বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করলে ক্রমাগতভাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া বিধ্বংসী থেকে অতি বিধ্বংসী রূপ ধারণ করতে নিম্নচাপকে কেন্দ্র করে কিন্তু অলরেডি দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের ওপর উড়িষ্যার ক্ষেত্র অঞ্চলগুলিতে কাছাকাছি 15 তারিখ 14 তারিখ নাগাদ সময় বিধ্বংসী রূপ আকারে কিন্তু নিম্নচাপ রোটেট নিতে শুরু করবে। আর 15 তারিখ সেই বিরূপ রেখা কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকেও যেমন ঢুকবে নিম্নচাপ, সেই রকমভাবে দক্ষিণবঙ্গের কিন্তু লক্ষ্যপাত করা যাবে এবং উড়িষ্যার এক বা একাধিক ক্ষেত্রগুলিতে ভারী বৃষ্টিপাত হতে শুরু হবে। কিন্তু এই অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে যদিও বিভিন্ন মার্কেটগুলিতে সবজির দাম আকাশ ছোঁয়া হয়ে উঠেছে, সেই জন্যই মমতা সরকার কিন্তু বিভিন্ন বাজারগুলিতে ট্রান্সপোর্টের মাধ্যমে সেই সমস্ত বাজারগুলিতে সবজির দামকে ত্বরান্বিত করার জন্য, সবজির দামকে নিয়ন্ত্রিত নিয়ে আসার জন্য কিন্তু আলুর দামের দিকেও কিন্তু হাতছানি দিতে কম করেননি। একটা বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে যে ধরনের আলুর দাম এই অবস্থায় রয়েছে সেই অবস্থায় কিন্তু আলুর দাম ঠিকঠাকই রয়েছে, কিন্তু অন্য সকল সবজির দাম যেমন বেগুন 70 থেকে 80 টাকা কাছাকাছি, পাইকারি বাজারগুলিতে সেই বেগুনের দাম 30 থেকে 35-40 টাকা লক্ষ্য করা যাচ্ছে। আর অন্যদিকে আজকে ডেট হিসেবে চাষি ভাইদের বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করলে, রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করে নিকাশির বিষয়বস্তুকে প্রাধান্য করে এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম যদিও 2-10 টাকা কমেছে, কিন্তু কিছু কিছু ইউনিটে আবারও চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে বেড়ে উঠেছে। কারণ প্রত্যেকটা বাজারেই কিন্তু সবজির দাম আগুন ছুঁয়েছে। এর মেন কারণই হলো প্রত্যেকটা মাঠে সেই রকমভাবে সবজির উৎপাদন হচ্ছে না। যে সমস্ত কুমড়ো, শসা, এক বা একাধিক তরকারি গাছ লাগানো হয়েছিল সেই সমস্তগুলোই প্রচণ্ড তাপ এবং বৃষ্টিপাতের জন্য নষ্ট হয়ে পড়ছে। আর আজকে ডেট হিসেবে আমরা যদি চাষি ভাইদের ফিরি আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি, তবে লক্ষ্য করা যাচ্ছে মাথা ভাঙা এবারে 50 কেজি অতি আলুর বন্ডের দাম 950 থেকে 975 টাকা লক্ষ্য করা যাচ্ছে। মেচুগ্রাম এবারে 50 কেজি অতি আলুর বন্ডের 950 টাকায় পরিলক্ষিত হচ্ছে। ময়নাপুরে 950 টাকা লক্ষ্য করা যাচ্ছে। রায়পুর এবারে 50 কেজি অতি আলুর বন্ডের 950 টাকা লক্ষ্য করা যাচ্ছে। দেখুন চাষি ভাইরা, এই অবস্থায় কিন্তু আপনারা অবশ্যই আলুর নিকাশি করতে থাকুন যাতে সঠিক পরিমাণে আলুর নিকাশি হতে দেখা যায়। ক্ষীরপাই আজকে আলুর বন্ডের দাম 25 টাকা বেড়ে ওঠে 925 টাকা শোনাচ্ছে। বাঁকুড়া জেলার কোতুলপুর ইউনিটে 50 কেজি অতি আলুর বন্ডের দাম আজকে ডেট হিসাবে 25 টাকা বৃদ্ধি পেয়ে 950 টাকা পরিলক্ষিত হচ্ছে। এছাড়া শাহসপুর ইউনিটে আলুর বন্ডের দাম 25 টাকা বেড়ে ওঠে 950 টাকা পরিলক্ষিত হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলির মধ্যে উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে আলুর বন্ডের দাম 25 থেকে 25 টাকা কমে যেয়ে 950 থেকে 1000 টাকা লক্ষ্য করা হচ্ছে। জয়রামবাড়িতে 50 কেজি অতি আলুর দাম 950 টাকায় পরিলক্ষিত হচ্ছে। কেপিতে, মেদিনীপুর জেলার কেপিতে 50 কেজি অতি আলুর দাম 950 টাকা পরিলক্ষিত হচ্ছে। কালিকাপুর ইউনিটে 50 কেজি অতি আলুর দাম 25 টাকা চেটে 950 টাকা পরিলক্ষিত হচ্ছে। কালাঘাট ইউনিটে ডালা কোয়ালিটি আলুর বন্ডের দাম 1000 থেকে 1050 টাকা চলতে লক্ষ্য করা হচ্ছে। কেশপুর ইউনিটে আলুর বন্ডের দাম আজকে ডেট হিসেবে 25 টাকা চেটে 950 টাকা পরিলক্ষিত হচ্ছে। এখন একটি বিষয়বস্তু হলো, যদি আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত কোল্ড স্টোরগুলি থেকে হিউজ পরিমাণে আলু আমাদের রাজ্যের বাইরে যায়, সেই সমস্ত আলুগুলি যদি পশ্চিমবঙ্গের মধ্যে আটকে থেকে যায়, তবে অবশ্যই একটা কিন্তু আলুতে বাজে অবস্থা লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই সরকার মহোদয় অবশ্যই আমাদের এই সমস্ত চাষি ভাইয়ের দিকেও যেমন দৃষ্টিপাত করবে, সেই রকমভাবে যে সমস্ত ক্রেতা রয়েছে তাদের দিকেও দৃষ্টিপাত করবে। অবশ্যই পশ্চিমবঙ্গ থেকে প্রচুর পরিমাণে না হলে কিছু সংখ্যক আলু যাতে বাইরের রাজ্যেও সরবরাহ করা হয়। আমাদের পশ্চিমবঙ্গ হলো আমাদের ভারতবর্ষের দ্বিতীয়তম স্থান যেখানে হিউজ পরিমাণে আলু উৎপাদন করা হয়। এছাড়া আজকে ডেট হিসেবে উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে উত্তরবঙ্গে কিন্তু ধূপগুড়ি, দিনহাটা, দুধপুকুর এক বা একাধিক স্থান, কোচবিহার এক বা একাধিক স্থানগুলিতে কিন্তু আলুর বন্ডের দাম 25 থেকে 10 টাকা কিন্তু কমে গেছে। কারণ কি সেই সমস্ত স্থানগুলিতে অলরেডি আলুর নিকাশি জোরদার সঙ্গে কিন্তু হচ্ছে। আলাসিনা আলুর বন্ডের দাম 970 টাকা লক্ষ্য করা আছে। বাগুইদাহিতে আলুর বন্ডের দাম 925 থেকে 950 টাকা চলতে লক্ষ্য করা আছে। অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গে যে ধরনের আলুর দাম রয়েছে সেই ধরনের আলুর দামে কিন্তু অবশ্যই সরকার মহোদয়ের ততটাই মাথা ব্যথা হওয়ার কারণ বিষয়বস্তু নয়, কিন্তু মার্কেটে যে সমস্ত সবজি রয়েছে সেই সমস্ত সবজির দাম আকাশ ছোঁয়া হওয়ার জন্যই প্রত্যেকটা ক্রেতারা এই অবস্থায় মাথার টনক নড়ে রয়েছে।